আপনি কি রমজানের পুণ্য সওয়াব হাসিল করতে চান? আপনি কি রমজানটাকে সুন্দরভাবে রবের জন্য কাটাতে চান? রমজানের পুণ্য নিয়ামতকে আপনি অর্জন করতে চান? আল্লাহর রসুল যে আমলগুলো করতো, এই 10টি আমল যদি আপনি করতে পারেন, রমজানের পুণ্য ফজিলত, পুণ্য সওয়াব, পুণ্য বারাকা আপনি অর্জন করতে পারবেন। আল্লাহু আকবার। পুণ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে রোজা রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে সালাত আদায় করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোন দোয়াগুলো বেশি বেশি করতেন, আল্লাহর কাছে কখন উঠে দোয়া করতেন, আর কোন বিষয়গুলো দিয়ে দোয়া করতেন, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তো অবশ্যই আপনি পুণ্য নিয়ামত আপনি অর্জন করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাসটা যে ব্যক্তি পেল অথবা তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা উম্মত আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে মেম্বরের প্রথম স্টেপে পা দিলেন আর বললেন আমিন, দ্বিতীয় স্টেপে পা দিলেন আবার বললেন আমিন, তৃতীয় স্টেপে পা দিলেন আবার বললেন আমিন। সাহাবে আজমাইনরা বুঝতে পারলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমেও আমিন বললেন, দ্বিতীয়ত আমিন বললেন, তৃতীয়ত আমিন বললেন, ব্যাপার তো বুঝলাম না, কি জন্য বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য আমিন বলেছি, জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পূর্বে এসে আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথবা রমজান মাস পরিপূর্ণ পেল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, জীবনের গুনাহগুলো মোচন করাইতে পারল না, রবের থেকে ক্ষমা নিয়ে জীবনটাকে ধন্য করতে পারল না, নিজের আমল নামাকে পবিত্র করতে পারল না, সে তার মতো হতভাগা উম্মত আর পৃথিবীতে কেউ নাই, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার দ্বিতীয়বার আমি আমিন বলার কারণ, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি পিতামাতা পেল কিন্তু পিতামাতার খেদমতের মধ্য দিয়ে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না, কারণ পিতামাতার পায়ের নিচেই সন্তানের জান্নাত রয়েছে। পিতামাতা হলেন মুস্তাজাবুদ দাওয়া। পিতামাতার কাছে যেই দোয়া পৃথিবীর মানুষ পেয়েছে তার জীবনটাই ধন্য হয়ে গিয়েছে, তার জীবনের রুট চেঞ্জ হয়ে গিয়েছে। কাবার ইমাম আল কালবানি তিনি এক লেকচারে বলেছেন, আপনি সব ইমাম কালো, সব ইমাম সাদা ধবধবে শুভ্র, সব আরবিয়ান কান্ট্রি থেকে এই কাবা চত্বরের ইমামগুলো চুজ করা হয়, নিয়োগ দেওয়া হয়, আপনি সেই সমুদ্রের পাদদেশ থেকে কিনার থেকে আপনি উঠে আসা একজন ইমাম, আপনি কিভাবে ইমাম হলেন? ইমাম আল কালবানি কান্না করে বলছেন, আমার মায়ের বরদোয়াতে আল্লাহ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। আল্লাহু আকবার। পিতামাতার দোয়া সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া। যেই দোয়া পিতামাতার এই রমজান মাসে যদি কোনো সন্তান পিতামাতার থেকে দোয়া নিতে পারে, এটা মুস্তাজাবুদ দাওয়া। যা বলবে কবুল হবে, এখন হবে, কিছুদিন পরে হবে, না হলে কিয়ামতের ময়দানে এটা পাবেই সে। পিতামাতার থেকে যদি কেউ দোয়া নিতে পারে। ইমাম রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমাম, তাকে বলা হলো, হে আব্দুর রহমান আস-সুদাইস, আপনি কোন আমলের দ্বারা কাবা শরীফের ইমাম হয়েছেন? তিনি বললেন, আমার মায়ের দোয়াতে আমি কাবা ঘরের ইমাম হয়েছে। আল্লাহু আকবার। কিভাবে হলেন? তিনি বলছেন, ছোটবেলায় যখন আমি কাবা ঘরের সামনে সুন্দর করে বসে থেকে আমি কাবা চত্বরের ওপরে কাবার গ্লাব ধরে ধরে কি যেন বলছিলাম, এটা দেখার পরে আমার মা এবং বাবা হাত তুলে বলেছিল, ও আরশের মালিক, ও আরশের রব, তুমি আমার রহমানটাকে, রহমান আস-সুদাইসকে তুমি তোমার ঘরের খাদেম বানায় দিও, তোমার ঘরের ইমাম বানায় দিও। আল্লাহু আকবার। তিনি আজকে সর্বশ্রেষ্ঠ ইমাম হিসাবে ঘোষিত হয়েছেন। পিতামাতার দোয়া, তারা মুস্তাজাবুদ দাওয়া, তো দোয়া যেটা করবে সেটা কবুল। পিতামাতার উদাহরণ হলো, তারা দোয়া করলেও কবুল, বরদোয়া করলেও কবুল। যদি মুখ ফসকে বের হয়ে যায়, আল্লাহ তোর উপরে রহম করুক, তো বাস আল্লাহর রহমত আপনার উপরে চলে আসবে। আর যদি মুখ ফসকে বের হয়ে যায়, আল্লাহর গজব তোর উপরে নাজিল হোক, বাস গজব দ্বারা আপনি ধ্বংস হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কত সন্তান পিতামাতার গজবে ধ্বংস হয়ে যায়। স্ত্রী পরিবারের জন্য পিতামাতারে ভুলে যায়, আবার সেই স্ত্রী পরিবারে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, অন্য ছেলের হাত ধরে আছে না নাই?
কত নজির। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তৃতীয় নাম্বার জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ শব্দটা শুনেছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েনি, তার উপরে গজব, তার উপরে সে ধ্বংস হোক। আমি তখন বললাম আমিন। তার মানে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই দরুদ পড়তে হবে। আর দরুদের যে কি ফজিলত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার আমার উপরে দরুদ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাকে বুলন্দ করে দেন, বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, এত বরকত শুধু এই দরুদের উপরে। কারণ হাদিসের মধ্যে আসছে, আপনি যখন দোয়া করবেন, আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ সিলাহুল মুমিন, 3টা হাদিস দ্বারা গবেষণা করে পাওয়া যাচ্ছে দোয়াই হলো কি, ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ, মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, যেটা দ্বারা অসাধ্যকে সাধন করা যায়, যেটা দ্বারা অসাধ্যকে সাধন করা যায়, যেটা দ্বারা মানুষের তাকদিরকেও চেঞ্জ করা যায়। অ্যাক্সিডেন্ট করবেন, দুর্ঘটনা ঘটবে, বাস দোয়া করছেন, আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বলে বাসার থেকে বের হয়েছেন, আল্লাহু আকবার। আপনার বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন আমার উপরে কোনো বান্দা দোয়ার সময় দোয়া করছে, মোনাজাত শুরু করেছে, রনাজারি শুরু করেছে, হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, ইন দ্য মিন টাইম আল্লাহ রসুলের প্রতি যদি কেউ দরুদ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া যেটা করবে সেটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, যেটা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে হবে, কারণ দরুদ না পড়া পর্যন্ত আরশে মহল্লায় দোয়াগুলো লটকে থাকে, ঝুলে থাকে, পৌঁছে না। তো দরুদ পড়তে হবে। আর দরুদ এমন একটা আমল, সব আমল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনার কারণে কবুল না করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ দরুদ পড়ে তো তার হাজারো গুনাহ, হাজারো পাপ, হাজারো, সে মুশরিক হোক আর কাফের হোক, সে যাই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ছে, বাস এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এত বরকতপূর্ণ একটি আমল। এই আমলগুলো আমাদেরকে করা লাগবে। মূল যে আমল আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসটাকে জীবনের রুট চেঞ্জের জন্য বলেছেন, করাই লাগবে। করলে আপনি ফায়দা পাবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে আমলগুলো দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন, রসুলের হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী যদি রমজান মাসে আমলগুলো করতে পারেন তো বাস আপনার রমজান শেষ হওয়ার পূর্বে আপনি কত গুনার অধিকারী, আপনার কত জীবনে গুনাহ রয়েছে, কত পাহাড় সমতুল্য গুনাহ করেছেন আপনি, কত সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা, ব্যয়বিচার, অন্যায়, জুলুম, অত্যাচার কত করেছেন আপনি। রবের কাছে একটু এই আমলগুলো করে রবের কাছে যদি একটু দোয়া করতে পারেন, রমজান মাস শেষ হওয়ার পূর্বে আপনার গুনাহগুলো মাফ করে মাসুম করে দিবেন। আল্লাহু আকবার, মাসুম করে দিবেন। তিনি তো গফিরুদ্দাম কাবিলুত তাওব, তিনি গুনাহ মাফ করনেওয়ালা, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি তওবা কবুল করনেওয়ালা, তিনি মানুষের তওবা কবুল করেন, তিনি গুনাহ মাফ করনেওয়ালা, তিনি মানুষের গুনাহ মাফ করে দেন। সেই রব তিনি ডেকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস আসছে তো রমজান মাসের পূর্বে যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান, রজব শাবানে বরকত দাও আল্লাহ, রমজান মাস পর্যন্ত হায়াত দাও, রমজান মাসে যেন গুনাহ ঝরাইতে পারি। আল্লাহু আকবার, রমজান মাস গুনাহ ঝরানোর মাস। এই যে রমজান মাসের নাম রমজান মাস রাখা হলো কেন? মুহাদ্দিসিন ইকরাম বলছেন, রমজান মাসের নাম রমজান মাস রাখার কারণ হলো এটা গুনাহকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, সারকার করে ভস্য করে দেয় গুনাহকে। এই জন্য এই মাসটির নাম রমজান রাখা হয়েছে। আরেকটি বর্ণনায় গরমকে, উত্তাপ্ত তাপকে বোঝানোর জন্য রমজান রাখা হয়েছে, এই জন্য রমজান রাখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে অনেক মানুষ আছে যারা গুনাহ করতে করতে কলবটাকে কালো করে ফেলেছিল,
মোহর ফেলে দিয়েছিল। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই যে আল্লাহর আযাবের কথা আপনারা শুনেছেন সবাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের অন্তরের উপরে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কিছু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপরে এমনভাবে মোহর অঙ্কিত করবেন, কানের মধ্যে এমনভাবে সীসার ঢেলে দেবেন, তারা চোখে দেখেও দেখবে না, কানে শুনেও শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দুর্গন্ধযুক্ত করবেন, এতটা মোহর অঙ্কিত করবেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে কুতুব, প্রত্যেকটা তাফসির কারক বলছেন তাদের কলবের মধ্যে এতটা রোগ জন্মাবে আর কালো হয়ে যাবে, আর তাদের অন্তরটা কালো কুচকুচি আকার ধারণ করবে, যেটার ফলে মানুষ পাগল হয়ে যাবে। ভালো কাজ ভালো লাগবে না, শুধু খারাপ কাজ ভালো লাগবে। তাফসিরে বাইজাবির লেখক বলেন, ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যখন রমজান মাস চলে আসলো, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন তুমি আমাকে গুনাহ মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি হলে গফিরুদ যাম কাবিলুত তাওব। আল্লাহ বলছেন যতই তার কালো অন্তর থাক না কেন, কালো অন্তরগুলো মুহূর্তেই আমি শুভ্র এবং সাদা করে দেই। সুবহানাল্লাহ, শুভ্র এবং সাদা করে দেই। ইমাম বাইজামি বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তিনি এটার ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন কিছু সংখ্যক মানুষ ভালো কথা শুনেও শুনতে চায় না, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। যেখানে তাফসিরের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেখানে তাফসির ময়দানে 44 দ্বারা জারি করে। তাদের কলবের মধ্যে এমন রোগ রয়েছে, তাদের চোখের মধ্যে এমন পর্দা রয়েছে। ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন তাদের কলবের মধ্যে রোগ রয়েছে, তারা চায় ইসলামকে জমিনের সাথে পুঁতে দিতে, তারা চায় ইসলামকে ধ্বংস করে দিতে। তাদের চোখে ইসলাম বিজয় হোক এটা ভালো লাগে না, তাদের কানে এই কথা শুনতে ভালো লাগে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহর ধ্বনি শুনতে তাদের ভালো লাগে না, কালেমা শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যখন আমার গোলামের সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আমার গোলামের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কার কথা? আমার গোলামের অন্তরটা কেঁপে ওঠে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার গোলামের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয়, আমার গোলামের অন্তরটা ভয়ে থরথর করে কাঁপে আর ঈমানটা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ, অন্তর বৃদ্ধি হতে থাকে ইমানদারের। আর ইমাম বাইজামি বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরের মধ্যে রোগ আরো বৃদ্ধি হতে থাকে যখন তারা কোরআন শুনতে চায়। তাদের চোখে পর্দা ফেলানো আছে, কানের মধ্যে শিশির ঢোকানো আছে, ইমানের কথা তাদের অন্তরের মধ্যে যায় না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে কেমন মোহর মারা আছে। ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসিরে বাইজাবির লেখক তিনি তার তাফসিরের মধ্যে লিখেছেন, তিনি বলছেন একটি বয়মের মধ্যে যদি কোনো মানুষের কোনো একটি বস্তুকে ঢোকানোর পরে বয়মের খাপ লাগানো দেয়া হয়, মুখ লাগিয়ে দেওয়া হয়, প্রলেপ মাটি দ্বারা সেটা আবার অঙ্কিত করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, এরপরে তার উপর দিয়ে গিট দিয়ে বেঁধে দেওয়া হয়। যেমন তার মধ্যে থেকে কোনো সুঘ্রাণ সুগন্ধ আতরের বোতল থেকে বের হয় না, আতরের বোতলের খাপ লাগিয়ে দিলে যেমন আতরের কোনো সুঘ্রাণ বের হয় না, ঠিক এই মুনাফিক লোকদের অন্তরের মধ্যে যখন ঈমান এইভাবে গিরিয়ে দেওয়া হয়, এইভাবে বয়মের মতো আটকে দেওয়া হয়, খাপ লাগিয়ে দেওয়া হয়, তাদের মুখ থেকে এবং তাদের কলব থেকে আল্লাহর কোনো কথা বের হয় না, কোনো কথা বের হয় না। আল্লাহর ভালো ভালো যে রুবুবিয়াতের কথা বের হয় না, আল্লাহর সন্তুষ্টির কথা বের হয় না,
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, রমজান মাস যদি পেয়ে যাও, রমজান মাস যদি তোমাদের সামনে চলে আসে, দেরি করবা না। তোমরা আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখবা, আল্লাহর ওপরে ঈমান আনবা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় রোজা রেখেছি সেই তরিকায় রোজা রাখবা। রমজান শেষ হওয়ার পূর্বে তোমার জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? রমজান শেষ হওয়ার পূর্বে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান শেষ হওয়ার পূর্বে জীবনের গুনাহ মাফ, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন আমার কাছে চাও, আমার কাছে দয়া চাও, আমার কাছ থেকে রহমত চাও, আমার কাছ থেকে যখন দোয়া চাও, আমার কাছ থেকে যখন আমার ভালোবাসা চাও, গোলাম তুমি আসলে জানো না আমার অন্তরে বড্ড জোশ খেলে যায়। আমার গোলাম আমার থেকে কি চাইলো, আমার গোলাম আমার থেকে কি চাই, আমি ফেরেশতাদের বলতে দেখো, ফেরেশতার দল আমার গোলাম কি চাই, কি দরকার আমার গোলামের, ফেরেশতারা বলে আল্লাহ তোমার গোলামের কিচ্ছু লাগবে না, তোমার গোলাম শুধু তোমার কাছ থেকে ক্ষমা চাই। আমি আবার বলতে থাকি, ও আমার ফেরেশতা ভালো করে শোন, আমার গোলাম আর কি চাই। আমার ফেরেশতারা বলে আল্লাহ কিচ্ছু চাই না, শুধু ক্ষমা চাই। আবার আল্লাহ বলেন, ও গোলাম তুই কি চাস এবার তুই বল। গোলাম বলে, ও আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা চাই, আমি হলাম ক্ষমার ভিখারি। আল্লাহ বললেন, গোলাম ক্ষমাও দিলাম, আমার রহমতও তোরে দান করে দিলাম, ক্ষমাও দিলাম, রহমতও দিলাম, দয়া দিলাম, জীবনটা উদ্বিগ্নিত এবং রহমত এবং বারাকা দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যা ক্ষমা চেয়েছিস দিয়ে দিলাম, দিয়ে দিলাম। নবী সুলাইমানের মতো আল্লাহ এমন একটা রাজত্ব দিয়ে, এমন একটা মুলক দিও যা অন্য কাউকে তুমি দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন রাজত্ব তোমাকে দিলাম সুলাইমান যা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ পায় না, আর পাবেও না, পাবে না। আল্লাহ থেকে চেয়ে নিতে হয়, আখিরাত আল্লাহ থেকে চেয়ে নিতে হয়। তাহলে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান সম্পর্কে এত এত জোরালোভাবে বলেছেন, ক্ষমা নিতেই হবে, ক্ষমা না নিলে তুমি রসুলের অনুগ্রহশীল বান্দা হতে পারবা না, উম্মত হতে পারবা না। তোমরা রসুলের প্রকৃত উম্মত হতে পারবা না। রসুলের ইত্তেবা পূর্ণাঙ্গ তুমি গ্রহণ করতে, আমল করতে পারো না যদি ক্ষমা নিতে না পারো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসটাতে কি আমল করলে আমাদের গুনাহ মাফের কথা বলেছেন, স্বীকৃতি দিয়েছেন, আর কি আমল করলে আমরা রমজানে আল্লাহর অনুগ্রহ, বরকত আর দয়া পাবো, আর রমজানটা আমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ ইবাদতগুলো আমরা কাটিয়ে আমাদের জীবনটাকে স্বাবলম্বী করতে পারবো। আসুন এই কথাটা আমরা জানি যে কোনো কাজ নেই, আমরা রমজানের পূর্ণ বরকত পেতে চাই, রমজানে আল্লাহর অনুগ্রহ পূর্ণাঙ্গ পেতে চাই। তার মধ্যে এক নাম্বার, যখন তোমাদের সামনে রমজান মাস চলে আসে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যখন রমজান মাস তোমাদের সামনে চলে আসে তো আসমানের রব আসমানের দরজা তোমার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আবার আরেকটি বর্ণনায় বলছেন, যখন রমজান মাস তোমাদের সামনে চলে আসে রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুস সাইর। আল্লাহ বলছেন, আমি ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। যখন রমজান মাস তোমাদের সামনে চলে আসে আমি জান্নাতের দরজা সব খুলে দিই। 8টি দরজা। কয়টি? 8টি দরজা খুলে দিই, জাহান্নামের সব দরজা আমি বন্ধ করে দিই। আবার আল্লাহ বলছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস তোমাদের সামনে চলে আসে
ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, রমজান মাস পদার্পণ করে, আমি আমার যত রহমতের দরজা আছে, আমি আমার গোলামের জন্য সব রহমতের দরজা আমি জমিনের দিকে খুলে দিই, সব দরজা খুলে দিই। কি রমজানের বরকত! আবার বিশ্বনবী বলেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গ রমজান পালন করলাম, পূর্ণাঙ্গ রমজানের মধ্যে শিরিক করে নাই, পিতামাতার খেদমত করেছে, সুন্দর করে রমজান পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত রেখেছেন। জান্নাতের নাম হলো রাইয়ান। এই রাইয়ান জান্নাতে 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত, নামাজি প্রবেশ করতে পারবে না, হজকারী প্রবেশ করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না, শুধু একমাত্র একজন আমলদার প্রবেশ করতে পারবে, যে ব্যক্তি দুনিয়ায় রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহকে খুশি রেখেছে, ব্যক্তিরে আল্লাহ ওই দিনে ওই জান্নাতে নিজ হাতে প্রবেশ করাবেন। বিশ্বনবী আরেক হাদিসে বলেন, এত সুন্দর জান্নাত হবে, বান্দা যখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, মুহূর্তের মধ্যে তার গলা থেকে, তার মুখ থেকে গলা, গলা থেকে নাভি পর্যন্ত তার ঠান্ডা এবং শীতলতা অনুভব করতে থাকবে। সুবহানাল্লাহ! তার পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের সর্বপ্রথম আমল যেটা, এটা রমজানের যে রোজাকে ফরজ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, এই রোজাকে তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীগণদের উপরে ফরজ করেছি, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরুতা হতে পারো, আল্লাহর কথা যেন স্মরণ করতে পারো, আল্লাহর ইবাদত বেশি করতে পারো, দয়াময় রহমানরে চিনতে পারো। এই জন্য রমজান দিয়েছি তোমাদেরকে, তোমাদের দামকে বাড়ানোর জন্য, তোমাদের সময়কে বাড়ানোর জন্য। শুধু সময় বাড়ানোর জন্য কত রোগ থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। আজকে সায়েন্টিস্ট বলছেন, কোনো বান্দা যখন মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে অথবা বছরের মধ্যে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকবে, না খেয়ে পানি খেলো না, কোনো খাবার খেলো না, তার শরীরের মধ্যে যে ক্যান্সারের সেল আছে আস্তে আস্তে তা দূর হয়ে যাবে। ক্যান্সারের সেলগুলো মুহূর্তের মধ্যে মরে যাবে, তার আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার! স্কিন ক্যান্সার, রক্তের ক্যান্সার, কত ক্যান্সার, ব্রেন টিউমারের মাধ্যমে ক্যান্সার হচ্ছে, কত ক্যান্সার মানুষের হচ্ছে না? রক্তের মধ্যে যদি ক্যান্সার হয়ে যায় আজকে, এই ক্যান্সার যে কত মারাত্মক, ক্যান্সারের অ্যান্সার নাই, কিন্তু আল্লাহ বলছেন অ্যান্সার আছে। এমন এমন ইবাদত তোমাদেরকে দিব, ইবাদত অনুযায়ী যদি তোমরা জীবন করতে পারো, তো বাস তোমাদের রোগ থেকে মুক্ত তোমরা হয়ে যাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত সুন্দর করে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে তোমাদের জন্য কি রেখেছেন? করুণা রেখেছেন, অনুগ্রহ রেখেছেন, দয়া রেখেছেন। কারণ তোমরা জানো না, এই কোরআন হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মধ্যে শিফা রেখেছেন মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। সিয়ামের মধ্যে শিফা রয়েছে, আপনার যত রোগ ব্যাধি, ক্যান্সারের মতো রোগ আপনার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার! আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি রমজান মাসে পূর্ণাঙ্গ চাঁদ দেখে রোজা রাখতে পারো, আবার যদি চাঁদ দেখে রোজা ভঙ্গ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়টাতে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তোমাদের জীবনের আমলগুলোকে এত এত গুণ বৃদ্ধি করবেন, যেটা তোমরা কল্পনাও করতে পারবা না, কল্পনাতীত হয়ে যাবে। এত সওয়াব দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের প্রথম কাজ, আল্লাহ যে সিয়াম ফরজ করেছেন, এই সিয়ামটা আমাদের পালন করা। তার মানে রমজানের পূর্ণ বরকত যদি পেতে চান, প্রথম নাম্বার কি প্রিয় ভাই? রোজা রাখা। দ্বিতীয় নাম্বার, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ নামাজকে ফরজ করেছেন কে? ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার! এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা অনেক ব্যক্তি রয়েছি যারা নামাজ পড়তে চায় না। রোজা আছি, না খেয়ে আছি, খাবো না, রোজা আরো 2 ঘন্টা বেশি করব, তবে নামাজ পড়বো না। এটা করলে হবে?
ইয়াং জেনারেশন যারা আছে এদের মধ্যে এটা বেশি। রোজা রেখে সারাদিন ক্লান্ত, জোহরের নামাজ আসতে চায় না, গোসল করে বাস টানা ঘুম, আসর নাই, মাগরিবের পূর্বে আম্মা জানের কথা শুনে ইফতারিতে শরিক হয়ে যায়। না, তুমি একটা মানতে যে 5টা ছেড়ে দিলা, তাহলে হলো না। একটা মানতে যে 5টা ছেড়ে দিলা, কাজ হলো না তো। 5টা সঠিকভাবে মানবা, 6 নাম্বারটাও মানবা, বরকত দিবেন কে? এজন্য কমপক্ষে ফরজ নামাজগুলো পড়বা। ইয়াং জেনারেশন যারা রয়েছে, সুন্নত ছেড়ে দিতে বলছি না, যদি না পড়তে পারো, সময়ে যদি তোমার না কোলাই, তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট, এ রমজান মাসে তোমাদের কাছে বলছি, তোমরা খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ ফরজ নামাজ যে ব্যক্তি পড়ল না, তার ইমানই ভিতরে থাকলো না, ইমানই থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার নামাজ নাই তো তার ইমানই নাই। তো যার ইমান নাই তার রোজা কিভাবে থাকে বলো? নামাজকে ফরজ করা হয়েছে, রোজাকেও দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সালাত আমাদের পড়া অতীব জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এরপরে আমাদের 3 নাম্বার যে আমলটা করণীয়, সেটা হলো ভালোভাবে কোরআন তেলাওয়াত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কারণ তারতিলের সাথে কোরআন পড়তে হবে, কারণ এই কোরআনটা যেন তেন কিতাব নয়। এই কোরআন যদি কিয়ামতের দিন কারো পক্ষে সাক্ষী দিয়ে দেয়, ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কোনো কথা ছাড়াই বলবেন, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা, জাহান্নামে যা, কোনো কথা নাই, কথাবিহীন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এই জন্য আল্লাহর প্রথম কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর প্রথম কথা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার কথা? বিশ্বনবী বললেন পড়ো, আল্লাহ বললেন পড়ো। কারণ যে ব্যক্তি জানে আর যে জানে না সমান হতে পারে। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে ব্যক্তি জান্নাতে গেল আর যে ব্যক্তি জাহান্নামে গেল, কখনো সে সমান হতে পারে না। আর যে ব্যক্তি জানলো আর যে ব্যক্তি জানলো না, সেই ব্যক্তিও সমান হতে পারে, সে ব্যক্তিও সমান হতে পারে না। এই জন্য জানার দরকার আছে না নাই? প্রথম আল কোরআনের প্রথম কথা পড়ো, পড়ে পড়ে তুমি তোমার জীবনটাকে গড়ো, ঠিক কিনা? আল কোরআনের প্রথম কথা পড়ো, এরপরে আমল করো। নামাজের কথা জানেন না, কেমন করে নামাজ পড়বেন? শুধু রোজা রোজা, রোজার কথাই জানেন না, কেমন করে রোজা করবেন? জাকাত জাকাত জাকাতের কথা জানেন না, কেমন করে জাকাত প্রদান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জানো না তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে কিয়ামতের দিন যখন আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, ওই সময়টাতে আমি তোমাদেরকে বলবো, বান্দা তুমি আজকে কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, আর তোমার জান্নাতের বিল্ডিং থাকে বাড়াতে থাকো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইল্লা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ও দুনিয়ার হাফেজ সাহেবরা, ও দুনিয়ার আলেমরা, তোমরা দুনিয়ায় মানজিলে যেমন করে কোরআন পড়েছো, আজকে সে এক একটা হরফ পড়ো, আর আমার এক একটা জান্নাতের সেক্টর পার হয়ে তোমার জান্নাতটাকে বড় করো, বড় করো, বড় করো। আল্লাহু আকবার। এজন্য সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। এরপরে আমাদের যে আমলটা করতে হবে, আমাদের 4 নাম্বার যে আমল, তাহাজ্জুদের নামাজ আমাদেরকে পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ এটা বড্ড প্রয়োজন। তাহাজ্জুদের নামাজ, আপনি যদি বড় আলেম হতে চান, তাহাজ্জুদ ব্যতীত আপনি হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতি এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা।
আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে, আপনি যদি শ্রেষ্ঠতম নবী হতে চান, আপনি যদি শ্রেষ্ঠতম নবুয়ত পেতে চান, নবী হে, আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে এটা বড্ড কঠিন দায়িত্ব। পদ্ধতির সাথে আপনি যদি 100% ভাবে আপনি যদি এটা পালন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে এই রাত্রির কিছু অংশে, হয় শেষ অংশে, না হলে মধ্য অংশে, অথবা একটু বেশি অংশে আপনাকে উঠে রবের নামে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, অর্থাৎ তাহাজ্জুদ পড়তে হবে, তার তৈলের সাথে কোরআন পড়তে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এরপরে আমাদের যে 5 নম্বর যে কাজ, এটা হলো লাইলাতুল কদর তালাশ করা। কারণ এটা খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকে উত্তম। 84 বছর 4 মাসের থেকে উত্তম। এটা, এই আমলটা এত উত্তম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুম মিন আলফি শাহর। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। প্রিয় ভাই আমার, এই রাত্রিটা এত দামি রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে আমি প্রথম আসমানে নেমে আসি আর বলতে লাগি, ও আমার গোলাম, তোমার কি লাগবে, কি তোমার প্রয়োজন, আজকে আমার থেকে চাও। ক্ষমা লাগবে, ক্ষমা দিয়ে দেব। রিজিক লাগবে, রিজিক দেব। যদি সাহায্য লাগে, সাহায্য দেব। কার কথা? বিপদগ্রস্ত আছো, বিপদ দূর করে দেব। কোনো কথা নাই, শুধু আল্লাহর কাছে বলতে হবে। কারণ মুমিন চোখ বুঝে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? মুমিন চোখ বুঝে কোপ মারে, সময় মতো কাজ করে। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, কি লাগবে তোর? এই রাত্রিবেলায় চাবি, আমি সমস্ত গুনাহ মাফ করে দেব রে গোলাম। মাফ করে দিয়ে আমি তোর জীবনটাকে আমি রহমত দ্বারা পরিপূর্ণ করব। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন, সব থেকে বেশি এই দোয়া। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া করলো আর মাফ পেল না এমন ব্যক্তি পৃথিবীতে থাকবে না। এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়া করতে হবে এই রাত্রিতে। কারণ এই রাত্রি এমন একটি রাত্রি, 1 টাকা দান করলেন তা 1000 মাস দান করার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লেন, 1000 মাস নামাজ পড়ার সওয়াব। এমন একটি বরকতময় রাত্রি। এই রাত্রিতে কাউরে একটু ভালো কথা বললেন, কাউরে একটু ভালো খানা খাওয়ালেন, 1000 মাস খাওয়ানোর সমান সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। খায়রুম মিন আলফি শাহর, তার থেকে উত্তম, তার থেকে উত্তম। এরপরে আমাদেরকে রমজান মাসের যে কাজ, সেটা হলো আমাদেরকে সেহরি খাওয়া। সেহরি খাওয়া থেকে অনেকে বিরত থাকি না, সেহরি আমাদেরকে দ্রুত খেতে হবে। এরপরে আমাদের কাজ হলো তারাবি পড়া। তারাবির নামাজ সবাই পড়বেন তো ইনশাল্লাহ? যতটুকু পারেন আপনি, যতটুকু আপনার শরীরে কুলায়, আপনার ব্যালেন্স ঠিক রাখা পর্যন্ত আপনি তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ হলো সুন্নাহ। তারাবির নামাজ পড়বেন, রাত্রে পড়বেন আপনি তারাবির নামাজ। তারাবির নামাজ পড়ে বাস আপনি ঘুম চলে আসবেন। এরপরে সেহেরিতে উঠবেন, সেহেরি খাবেন। পারবেন না ইনশাল্লাহ? এরপরে শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। দেখেন, শুকরিয়া এটা অনেক বড় একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, আমার কাছে যদি তোমরা শুকরিয়া বেশি বেশি আদায় করো, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করব। আর যদি শুকরিয়া আদায় না করো, এমন গজব দান করব যে গজব হবে বড্ড ভয়ঙ্কর। আমার আযাব বড় কঠিন। ঘোষণাটা কার? শুকরিয়া আদায় করতে হবে। অনেক ব্যক্তি আছে আল্লাহ দেওয়ার পর বলে, আল্লাহ আমার কিছু দেয় নাই, আমার কিচ্ছু নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার কিচ্ছু নাই। কিন্তু গোলাম তার শরীরের দিকে তাকায় না, শরীরের দিকে তাকায় না। কত মানুষ, আচ্ছা কত মানুষ আছে পৃথিবীতে যাদের চোখ নাই, টাকা আছে মাগার চোখ নাই, টাকা আছে মাগার পা নাই, টাকা আছে হাত নাই। আপনাকে যদি বলা হয়, ভাই আপনাকে পাহাড় সমতুল্য টাকা দিয়ে দেব, আপনার 2টা চোখ আমাকে দিয়ে দিতে হবে, আপনি দিবেন কখনো? মানুষের নলেজ কেন কাজ করে না? মানুষের বিবেক কেন কাজ করে না? পাহাড় সমতুল্য টাকা দিলেও তোমার চোখ দিতে চাও না, তার মানে আল্লাহর নিয়ামত না? এটা নিয়ামত না? একটা মানুষের চলতে কি পাহাড় সমতুল্য টাকা লাগে? মানুষের বিবেক এখানে কেন কাজ করে না? মানুষকে যদি বলা হয়, ভাই
আপনারে আমি 10 মিলিয়ন টাকা দেব, আপনি আপনার একটি হাত আমাকে দিয়ে দেন, আপনি দিবেন? ভাই আপনার হাতগুলো দুইটা আমাকে দিয়ে দেন, আপনি দিবেন? আপনি বলবেন মিলিয়ন মিয়া, 100 মিলিয়ন দিলেও দেব না, কারণ হাত দিয়ে সব করি। হাত ছাড়া আমারে কেউ মূল্য দিবে না, আমারে কেউ দেখাও করবে না, কথাও বলবে না। আমি ফোন টিপব কেমন করে, নামাজ পড়ব কেমন করে, আমার সন্তানটারে আমি আদর করব কেমন করে, আমার প্রাণের বিবি প্রাণের স্ত্রীরে আমি কেমন করে ধরে আদর করব, ঠিক কি না? হাতের মূল্য আছে, 100 মিলিয়ন দিলেও করবেন না। এত টাকা দিয়েও আপনি হাত দিতে যাচ্ছেন না, তার মানে এটার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? আবার যদি আপনাকে বলা হয় ভাই আপনার শরীরের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিডনি দিয়েছেন, এই কিডনির মধ্যে থেকে একটা কিডনি আপনি দিয়ে দেন, তো আপনাকে আমি একটা প্রাসাদ বানিয়ে দেব, প্রাসাদটা হবে 10 তলা। কয়তলা? 10 তলা বিল্ডিং, ডুপ্লেক্স টুপ্লেক্স বাড়ি বানিয়ে দেব, আপনার একটা কিডনি আমারে দিয়ে দেন। দিবেন আপনি? বলবেন না আমি দিতে পারবো না, কারণ কিডনি যদি দিয়ে দিই, ডুপ্লেক্স টুপ্লেক্স বাড়ি দিয়ে আর প্রাসাদ দিয়ে, বাংলো বাড়ি দিয়ে আর রাজপ্রাসাদ দিয়ে আমি কি করব, ঠিক কিনা? আমি কি করব এটা দিয়ে? আমার এটা দরকার নাই। আমার দরকার হলো সুস্থতা, আমার দরকার হলো আল্লাহর নিয়ামত। এই যে হাত পা, এটা নিয়ে যদি মানুষ গবেষণা করে, আবার আপনি যান একটু অন্ধ মানুষের কাছে, যার চোখ নাই, তাকে যদি বলা হয় যে ভাই আপনি এত টাকার মালিক, আপনার মনের ইচ্ছা কি? তার আর্তনাদ, অন্ধর আর্তনাদ এটাই হবে, ভাই আমার মনের একটাই আশা, আমার চোখটা যদি আল্লাহ একটু ভালো করে দিত। আপনি যদি বোবার কাছে যান, যে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তার কাছে যদি যান আর যদি যে বলেন ভাই আপনার মনের একটা ইচ্ছা বলেন তো, যেটা পূর্ণ করা যেতে পারে, তার মনের আল্লাহি আল্লাহর কসম করে বলছে এটাই বলবে। আর এটা বলেই থাকে যে ভাই আমার মুখের জবানটা যদি একটু খুলে দিতেন, আমার কানের চৌবন শক্তিটা যদি একটু ফিরিয়ে দিতেন, তো আমি এটার থেকে বেশি আর কিছু চাইতাম না। আপনার কি লাগবে? আপনার টাকা লাগবে? একটু তাকান, আপনার পাশের ভাইদের দিকে তাকান, যার কান আছে মাগার শুনতে পায় না, চোখ আছে মাগার দেখতে পায় না, মুখ আছে কথা বলতে পারে না, জিহুব্বা আছে জিহুব্বা লড়াইতে পারে না, অসুখে বিসুখে শেষ হয়ে যাচ্ছে। আবার অনেক কুলাঙ্গার রয়েছে, শুকরিয়া আদায় করেন, আল্লাহ অনেক দিয়েছে, আল্লাহ টাকাও দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা দিয়েছে, শুধু লস খেয়েছে 2 লাখ। কয় লাখ? 2 লক্ষ টাকা লস খেয়েছে। বললেন আল্লাহ তুমি কি খালি আমার এই দেখো লস খাওয়াইলা কেন? এমন ডাকাত আছে না নাই? শুকরিয়া নাই। আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, আমার কাছে যদি শুকরিয়া যদি তুমি বেশি আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। চোখে কম দেখো, চোখের নিয়ামত এত বাড়িয়ে দেব যদি চোখ নিয়ে শুকরিয়া আদায় করো। কল্পনাতীত মানুষ যেগুলো দেখতে পাবে না, তুমি দেখতে পাবা। কানের যদি শুকরিয়া আদায় করো, মানুষ যেটা শুনতে পাবে না সেটাই তুমি শুনতে পাবা। তুমি যদি আল্লাহর কাছে জিহুব্বার শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি আমাকে এমন জিহুব্বা দিয়েছো, পৃথিবীর এমন কোনো খাবার নাই যেটা আমি মুখের মধ্যে দিলেই বুঝতে পারি না, এমন কোনো খাবার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন জবান দিয়েছো, পৃথিবীর সব ভাষায় কথা বলতে পারি, তোমার শুকরিয়া যাপন করতে পারি, তোমার বান্দাদের সামনে কথা বলতে পারি। আরও সুন্দর করে দিবেন কে? ভাষা সুন্দর করবেন কে? আল্লাহ বললেন শুকরিয়া আদায় করো গোলাম, শুকরিয়া আদায় করবা না নিয়ামত কেড়ে নেব, শুকরিয়া আদায় করবা নিয়ামত বাড়িয়ে দেব। রমজান মাসে সুস্থ আছেন অসুস্থ আছেন, শুকরিয়া আদায় করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ অনেক ভালো রেখেছো। খবরদার, ভালো থাকতে হলে আপনি আপনার থেকে যাই উঁচু লেভেলে আছে, বড় লেভেলে আছে, তার দিকে তাকাবেন না, আপনি তাকাবেন নিচের দিকে যাই আপনার থেকে নিচু, যাকে চাউল কিনে ভাত খেয়ে, চাউল না কিনলে, একদিনের পারিশ্রমিক না করলে চুলা জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, খাবার পায় না, সন্তানগুলো ভালো স্কুলে পড়তে পারে না, ভালো ভার্সিটিতে চান্স পায় না, পড়ার ব্যাগরে খাওয়ার ব্যাগরে, ঠিক কিনা? জমিনে শুয়ে থাকে, ভালো জামা নাই, ভালো কাপড় নাই, তার দিকে তাকাও। তুমি শুধু তাকাও রাজাদের দিকে,
প্রিন্সদের দিকে, কার দিকে? যুবকদের তো এখন বাস, যার একটা ভালো হুন্ডার আছে, সুজুকি জিক্সার সুজুকি আছে, সুন্দর একটা মোটরসাইকেল আছে, বাস সুন্দর একটা আইফোন আছে, তো সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ কোন ফ্যামিলিতে পাঠাইলে আল্লাহ, আমারে কিচ্ছু দাও নাই, সব অরে দিয়েছো, তুমি ওর দিকে তাকাও কেন? তোমার কি প্রাণ ঢালা উচ্ছ্বাস নেই যুবক? তোমার কি শক্তি নেই? তোমার কি সামর্থ্য নেই? তোমাকে এই ইরাদা নিতে হবে, সে আজকে যে সুখ ভোগ করছে, আমি 10 বছরের মধ্যে ডেভেলপ হয়ে আমি তার থেকে বেশি সুখ আর স্বাচ্ছন্দ্য বোধ করব। আল্লাহ শুকরিয়া আদায় করো, এগিয়ে যাও। কষ্ট তোমার আসবে, দুঃখ তোমার আসবে, পাশের মানুষগুলো তোমাকে কষ্ট দেবে, এটা মনে রাখবা। পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট দিবে তোমার কাছের মানুষগুলো, আপন মানুষগুলো, যারা তুমি বড্ড আপন ভাবো, বড্ড কাছের ভাবো, যাদেরকে ছাড়া পথ চলতে পারবা না, এটা ভাবো তুমি যে এদেরকে ছাড়া আমার পথ চলা অসম্ভব, তারাই তোমাকে কষ্ট দিবে। এটা দুনিয়ার নিজাম। এটাকে তোমাকে পায়ে পিষ্ট করে সামনের পথ যদি যুবক তুমি আগাতে পারো, অবশ্যই তুমি এমন লেভেলে পৌঁছবা, তোমাকে দেখে তারা শিক্ষা তো নিবে, বরঞ্চ তোমার মতো হওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? তোমার মতো হওয়ার জন্য চেষ্টা করবে। রবের শুকরিয়া থাকতে হবে, তোমার পান ঢালা উচ্ছ্বাস আর তোমার সাহস দিয়ে তুমি যদি আগাইতে পারো, গোটা পৃথিবী তোমার দ্বারা জয় করা সম্ভব। আরে মুসলমানদের হাতে কামান ছিল না, বোমা ছিল না, বদরের যুদ্ধে গিয়েছেন তারা, তাদের কাছে তেমন কোনো ঘোড়া নাই, তাদের কাছে তেমন কোনো সৈন্যবাহিনী নাই, তাদের কাছে সশস্ত্র বাহিনী নাই, তাদের কাছে অস্ত্র দ্বারা সজ্জিত বাহিনী নাই, তবে তাদের কাছে একটা জিনিস ছিল, রবের শুকরিয়া, তাদের কাছে একটা জিনিস ছিল, সেটা হলো তাদের ঈমান। এই ঈমান দিয়ে, তাদের পানঢালা উচ্ছ্বাস আর সাহস দিয়ে তারা বদরের প্রান্তকে জয়ী হয়ে তারা আবু জেহেলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে নিক্ষেপ করেছিল। এই 17ই রমজান, এই রমজান মাসে যুবক তোমাকে বলছি, তুমি যদি তোমার পানঝালা উচ্ছ্বাসকে রবের দিকে যদি কোরবান করতে পারো, তুমি যদি কষ্টকে উপেক্ষা না করে তোমার জীবনকে যদি তুমি ডেভেলপ করতে পারো, তোমার কাছের মানুষ যতই কষ্ট দিক, যতই দুঃখ দিক, বললাম তো দুঃখকে অপেক্ষা করে যদি তোমার মনকে স্থির করে তুমি যদি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে পারো, একদিন তুমি এমন ইস্পাত, তুমি এমন ড্রোন, এমন মিসাইলে তুমি পরিণত হবা, মানুষগুলো শুধু তোমার মতো হওয়ার জন্য চেষ্টা করবে, তোমার মতো হওয়ার জন্য চেষ্টা করবে। তুমি জানো না যারা বড়লোক হয়েছে তারা না খাইয়ে হয়েছে। তোমরা জানো না এই যে আকিস কোম্পানির যায় মালিক, আগে কমলা লেবু বিক্রি করত, ভারতের যায় প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট আগে এর বাপ চা বিক্রি করতো, এও চা বিক্রি করত, ঠিক কিনা? চা বিক্রি করত, বড় বড় জুতার দোকানে কাজ করত, ফ্যাক্টরিতে কাজ করত, জুতা সেলাই করত। তারা আজকে বড় হয়েছে, তাদের একটা তাদের ইমানদার হলে শুকরিয়া থাকবে, তারা ইমানদার না, তাদের শুধু পরিশ্রম আছে, পরিশ্রম। দুনিয়ার পিছনে তারা পড়ে যায় নাই, দুনিয়ার মোহে পড়ে যায় নাই, দুনিয়ার মানুষ কষ্ট দিলে সেখানে দেবে যায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরার মধ্যে বলছেন ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। এই আয়াত যেন যুবকদেরকে বলছেন যে হে যুবকরা, থেমে যেও না, স্তব্ধ হয়ে যেও না, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছার জন্য তোমরা এটা মনে রেখো, কষ্টের পরেই আছে সুখ। ইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরে আছে স্বস্তি। এমন স্বস্তি আর শান্তি তোমরা পাবা যেটা পৃথিবীর অন্য কোনো মানুষ আর পায় নাই। এরপরে 8 নম্বরে কল্যাণকর কাজ করা লাগবে। সমাজের কল্যাণকর কাজ যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে কবুল করবেন, আর ভালো কাজের আঞ্জাম দিতে হবে। যেমন রমজান মাসে আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং করতে হবে। রমজান মাসে আমাদের মূল টার্গেট থাকবে মানুষদেরকে ইফতারি করানো, মানুষদেরকে সেহেরি করানো। বিভিন্ন হোটেলে দেখছি সেহেরি করছে, লিখে দিয়েছে সেহেরির বিল নেওয়া যাবে না, শুধু সেহেরি খাওয়ার পরে একটু দোয়া করবেন এই অধম বান্দার জন্য। ইফতার মুড়ে ইফতার দিয়ে দিচ্ছে, ঢাকা শহরে দেখছি, রাজশাহীতে দেখছি, জায়গায় জায়গায় ইফতারের পোটলা রেখে দিচ্ছে, মানুষ যার যার মতো করে নিয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই আয়োজনটা খুব সুন্দর, চমৎকার। এবং শুধু তাই না,
খারাপ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। যেমন আমাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও দেখা, খারাপ ভিডিও ছাড়া, এগুলো থেকে দূরে থাকতে হবে। যে টিকটক জেনারেশন যারা আছেন, এই রমজান মাসে আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের। এগুলো থেকে যুবকদেরকে, যদি যুবকরা এগুলো থেকে দূরে থাকতে পারে তো রমজানের পূর্ণ সোয়াব তারা হাসিল করতে পারবে, রমজানের পূর্ণ বারাকা তারা ইনশাআল্লাহ তারা অর্জন করতে পারবে, এটা বোঝা যায়। এরপরে আমাদের মূল যে কাজ, আমাদের মূল সেটা হলো আমাদেরকে ফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলছে, আমাদের ইমানগুলো হরণ করে ফেলছে, আমাদের আমলগুলো বিনষ্ট করে ফেলছে, সময়ের মূল্য কমিয়ে দিচ্ছে। যুবক তুমি জানো না আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম মানুষগুলো নিশ্চয়ই ধোঁকার মধ্যে আছে। আর এই পৃথিবীর মানুষ যখন সময়কে সেলুট করে না, পৃথিবীর মানুষ তাকে সেলুট করে না। আর যে ব্যক্তি, সে তার মতো জ্ঞানী আর কে হতে পারে যে ব্যক্তি সময়কে সেলুট করে আর পৃথিবীর মানুষ তাকে সেলুট করে। আজকে দেখো যাদেরকে আমাদের সেলুট করতে হয় তাদের জীবনী বায়োগ্রাফি তুমি ঘেটে দেখো, বায়োগ্রাফি তালাশ করে দেখো, একদিন তারা এমন সময়কে প্রাধান্য দিয়েছে যেটার ফলে আজকে পৃথিবীর মানুষকে তাকে সেলুট দিতে হচ্ছে, আছে না নাই? সেলুট দিতে হচ্ছে। আফসোসের বিষয়, বাংলাদেশে মানুষগুলো শুধু কাজ করতে পছন্দ করে, সেলুট নিতে পছন্দ করে না। আর বাস্তব প্রমাণ, যখন পদ্মা সেতু হলো তখন দেখলাম যত সিমেন্ট বালু মাখানোর কাজ, যত পাইলের মধ্যে মশলা ঢালার কাজ, সব বাংলাদেশি মিস্ত্রি। আর বেরেন খাটিয়ে এখানে ঢালো, এখানে ঢালো, এখানে এতটুকু ম্যাপ আঁকিয়ে যে কাজগুলো করছে সব চায়না থেকে নিয়ে আসা। মানে লিডার চায়না থেকে, তারা লিডার। আর এরা কি? এমনও যুবক আছে পদ্মা নদীর পাইলের মধ্যে পড়ে গিয়েছে, তোলা হয়নি, ঢালাই হয়ে গিয়েছে সময়কে দাম না দেওয়ার কারণে। হে প্রিয় যুবক, সময়কে দাম দিতে হবে, ভালো কাজের আঞ্জাম করতে হবে। তুমি যখন ভালো কাজের আঞ্জাম করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন খয়ের উত্তম জিনিস দিবে যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবা। উত্তম জিনিসের মধ্যে কি তুমি কল্পনা করতে পারবা না। নেককার স্ত্রী দান করবেন তোমাকে, নেককার সন্তান দান করবেন তোমাকে, নেককার পিতামাতা দান করবেন তোমাকে, নেককার সুন্দর ফ্যামিলি তোমাকে দান করবেন, নেককার প্রতিবেশী দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনে চারটা জিনিস পেয়েছে তার জীবন সফলতায় পরিপূর্ণ হয়েছে। তার মধ্যে একটি, তিনি বলছেন, যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছে তার জীবনটা দুনিয়াতে জান্নাতের অনুভব সে পেয়েছে। স্ত্রী নেককার। এজন্য তুমি যখন মানুষকে ভালো ভালো কাজের আঞ্জাম দিবা, খারাপ থেকে হাউনা আনিল মুনকার, যখন মুনকার কাজ থেকে বিরত রাখবা মানুষদেরকে, তখন দেখবা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত ঢেলে দেবেন, এমন নিয়ামত দান করবেন যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবা। প্রিয় যুবকরা শোনো, সময়কে মূল্য দাও, সময়কে দাম দাও। সময়কে যদি আজকে সেলুট না করতে পারো, পৃথিবীর মানুষ তোমাকে সেলুট করবে না। যার পিছনে ঘুরছো সেও সেলুট করবে না, প্রতিবেশী সেলুট করবে না, পিতামাতা সেলুট করবে না। পিতামাতা শুধু টাকা খুঁজে, টাকা খুঁজে। আর যুবক আবার এই বয়সে টাকা খোঁজা শুরু করে না। এটা টাকা খোঁজার বয়স না, এটা তোমার ইলম খোঁজার বয়স, এটা তোমার শিক্ষা গ্রহণ করার বয়স। যখন টাকার প্রয়োজন হবে, টাকা তোমার কাছে এমনি চলে আসবে। তুমি ইলম খোঁজো, এখন সময়কে মূল্য দাও। এজন্য কবি বলছেন, পড়তে হয়, না পড়লেও পড়তে হয়, পড়তে হয়, না পড়লেও পড়তে হয়। এর ব্যাখ্যা কি জানেন? পড়তে হয়, যদি না পড়েন পরে হলেও পড়তে হয়, শিক্ষক জীবনে হলেও পড়তে হয়, মৃত্যুর আগ পর্যন্ত হলেও পড়তে হয়। সূরা ফাতিহা আপনি জানেন না, ছোটবেলাতে শিখেননি, বড় হলেও শিখতে হবে, না হলে মৃত্যুর পূর্বে হলে আপনাকে শেখা লাগবে। শিখতেই হবে, পড়তেই হবে, জানতেই হবে, পড়া লাগবে তোমাকে। এজন্য প্রিয় ভাইরা আমার, খারাপ কাজ থেকে নিজে তো বিরত থাকবো এবং অন্যকে বিরত রাখবো। এবং ডাকাত দল বাংলাদেশে অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক ডাকাতি হচ্ছে। চোখের সামনে দিয়ে সাঁ করে হুন্ডার নিয়ে এসে ফোন কেড়ে নিয়ে চলে যাচ্ছে, মানুষের হুন্ডাকে কেড়ে নিচ্ছে, মানুষ চিৎকার মেরে জমিনে পড়ে কান্না শুরু করছে। অনেক যুবক এগিয়ে আসছে, আরও আসতে হবে, তোমাদেরকে আরও আসতে হবে। অন্য ভাইয়ের ব্যথাতে তোমাকে ব্যতীত হতে হবে, তার কষ্টতে তোমাকে কষ্ট পেতে হবে। তাহলে তুমি মনে রাখবা, তুমি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তুমি ভ্রাতৃত্ববোধ তুমি অর্জন করতে পেরেছো, রক্ষা করতে পেরেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অপর ভাইয়ের কষ্ট দেখে হাসলো, অপর ভাইয়ের কষ্ট দেখে
সে হাসলো, কান্না করলো না, তো তার মধ্যে পূর্ণ ইমান নেই, তার মধ্যে পরিপূর্ণ ইমান এখন আসতে পারে না, পরিপূর্ণ ইমানের ছোঁয়া তার মধ্যে আসতে পারে না এখনো। আর আমরা কি করি? অন্যকে কষ্ট দেওয়ার প্রতিযোগিতায় লাগি। ওরে কেমন করে কষ্ট দেওয়া যায়, ওরে কেমন করে দাবানো যায়, ওরে কেমন করে নষ্ট করা যায়, মানুষের সামনের ভ্যালুগুলোকে কেমন করে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়, এগুলো কাজে লাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কাজ যারা করে এরা করতেই থাকে। লাস্ট ফিনিশিং যেটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটাই পদধলিত করি আর লাঞ্ছিত করি, পৃথিবীর মানুষের সামনে মুখ দেখানোর কোনো তৌফিক আমি রাখি না। ঘোষণাটা কার? প্রিয় যুবক ভাই, মানুষের ব্যথাতে তোমাকে ব্যতীত হতে হবে, মানুষের কষ্টে তোমাকে কষ্ট পেতে হবে। প্রিয় ভাইরা আমার, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আমাদের যে কাজ, পরিবারের খবর নিতে হবে। 10 নাম্বার যে কাজ সর্ব গুরুত্বপূর্ণ, তুমি যদি পরিবারের কাছে ভালো না হতে পারো, তুমি কোথাও ভালো হয়ে লাভ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম আহলি ওয়া আনা খয়রুকুম আহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, আর তোমাদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে আমি সব থেকে ভালো। আল্লাহু আকবার। খয়রুকুম আহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে ভালো, সেই ব্যক্তি সব থেকে পাক এবং পবিত্র যে ব্যক্তি তার স্ত্রীর কাছে পবিত্র। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর কাছে পবিত্র হওয়া লাগবে, কারণ যে স্ত্রীটা তোমার কাছে এসেছে, পরিবারটা, সে কিন্তু কারো দিকে তাকায় নাই, তোমার পিতামাতা তোমার কিছুর দিকে না, শুধু তোমার দিকে তাকিয়ে তোমার বাসায় এসেছে, অচিন জায়গা থেকে তোমার বাসায় এসেছে। তুমি যদি তাকে কষ্ট দাও, তুমি যদি তাকে দুঃখ দাও, তাহলে হলো? এই যে রমজান মাসে সব থেকে বেশি ছেলের বউদেরকে কষ্ট দেওয়া হয়, মেয়ে যারা আছে তাদেরকে বাস পায়ের উপর পা তুলে ছেলের বউ ইফতারি করবে, ছেলের বউ থালি বাসন মাজবে, ছেলের বউ সব কিছু ফল কাটবে, জুস করবে, সব কিছু করবে, বাস ইফতারি এনে যখন ডাইনিং টেবিলে রাখবে, মেয়েটাকে ডাকা হবে, পাশে যদি বিয়ে দেয় ফোন দিয়ে ডেকে আনবে, এইদিকে আসো ইফতারি করে যাও, তুমি তো রান্না করতে পারবা না, তোমার তো রোজা রেখে খুব কষ্ট হচ্ছে। আর ছেলের বউয়ের কষ্ট হয় না, রবট, ছেলের বউ রবট। আমি এই বক্তব্যতে এগুলোর প্রতিবাদ বেশি জানাই, এই জন্য ছেলের বউ কি রবট? আপনার মেয়ে হলো মানুষ, আরে সে কি রবট? প্রিয় যুবক, তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে। পিতামাতা তো বলবে, এটাই নিজাম, অন্যর মেয়েকে নিজের মেয়ে কেউ করে নেবে না, তবে তোমাকে অন্যের মেয়েকে নিজের স্ত্রী করে নিতে হবে, প্রিয়তম করে নিতে হবে, তোমাকে করতে হবে, দেখভাল তোমাকে করতে হবে, তোমাকে কিছু কথা বলা দরকার, কিছু কাজে সাহায্য করবা তুমি তাকে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এইগুলো কাজের দিকে ফলো রাখতে হবে। আমার স্ত্রীটা কতটুকু কষ্ট পাচ্ছে, শুধু তাই, ইফতারি যখন শেষ হয়ে যায়, যার যার মনে সাহেবজাদার মতো যে নামাজে দাঁড়ায়, আর মেয়েটা আবার বাটিগুলো একত্রিত করে, থালাগুলো একত্রিত করে, ফলের চুচাগুলো একত্রিত করে, মাংসের হাড্ডিগুলো একত্রিত করে, কাবাবের হাড্ডিগুলো একত্রিত করে 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 মাগরিবের নামাজটুকুই পায় না। এটা যখন পরিষ্কার করে হাত ধুয়ে পরিষ্কার করে আসে, এরপরে বলে যে এবার আমাদেরকে রাতের খানা দাও। একটি নারীকে যদি এত কষ্ট দেন, তো রমজান মাসে আপনি তার থেকে অধিশাপ পাবেন না তো কি পাবেন? তার থেকে ভালোবাসা পাবেন? গণ্ডগোল তো এখান থেকে তৈরি হয়। এত কাজ তো তার বাবা মা করায় নাই, আপনি এত কাজের আঞ্জাম দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন এই রমজানে। প্রিয় যুবক ভাই, এই জন্য তোমাকে আমি বলছি, তোমার পরিবারের প্রতি তুমি খেয়াল রাখো। খয়রুকুম লিআহলি, খয়রুকুম আহলি। তোমরা তোমার পরিবারের কাছে যদি তুমি ভালো হতে পারো, তো তুমি ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনা খয়রুকুম আহলি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ থেকে আসলেন, দেখছেন যে আমি ঘুম পাড়ছি, রুটি বানাচ্ছি, এই সময়তে রুটির খমিরগুলো সামনে রেখে ঘুম চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন না ডেকে রুটিগুলো তৈরি করলেন, ছাকলেন এবং আগুন দিয়ে ছেঁকে রুটিগুলো তৈরি করে তিনি হালুয়া তৈরি করে আমার মুখে ছেড়ে ছেড়ে রুটিগুলো দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাদের ভালোবাসা এমনি হয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে তাদের তরকারিগুলো কুটে দিতেন, স্ত্রীদের মুখে তুলে খাইয়ে দিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার পরিবারের কাছে ভালো হতে পারো তুমি ভালো মানুষ, তোমার স্ত্রীর কাছে যদি ভালো হতে পারো তো ভালো মানুষ। অনেক মানুষ আছে বাহিরে খুব ভালো, খুব সাহেবজাদা,
কিন্তু বাড়িতে এসে এমন জঘন্যতম ব্যবহার করে সন্তান আর স্ত্রীর কাছে, যেটা বাহিরে প্রকাশ করলে মানুষ দাম দিত না, ঠিক কিনা? এমন এমন ছোট লোক আছে না? না, এদেরকে ছোট লোক বলা দরকার। আপনি পরিবারের মানুষদেরকে কি মনে করেন? সন্তানদেরকে কি মনে করেন? স্ত্রীদেরকে কাজের বোয়া মনে করেন? ছোট লোকে আচরণ কেন করেন? এই আচরণগুলো থেকে রমজান মাসে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো এটা আমি বুঝবো কেমন করে? এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন, আমি যে ভালো বুঝবো কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার পরিবার, তোমার অধীনস্থ কর্মচারী অথবা তোমার পাশের কোনো মানুষ তোমাকে ভালো বলে তো তুমি ভালো, আর যদি তারা তোমাকে খারাপ বলে তো তুমি খারাপ। তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তো তুমি ভালো, আর স্ত্রী যদি খারাপ বলে তুমি খারাপ। স্ত্রী যদি বলে জান্নাতি তুমি জান্নাতি, স্ত্রী যদি জাহান্নামী বলে জাহান্নামী। তাহলে স্ত্রীর কাছে কতটা ভালো হওয়া দরকার আমাদের। প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে খুশি রাখবেন, পরিবারকে খুশি রাখবেন, দোয়া নেবেন তাদের থেকে। অনেক স্বামী আছে বাসাতে আসলে গন্ডগোল, স্ত্রী বলে আল্লাহ কখন বাসা থেকে বের হবে আর জীবনটা আমার শান্তি পাবে, আছে না নাই? আবার অনেক স্বামী আছে যাদের অপেক্ষায় শুধু ফোন দিতে থাকে স্ত্রী, কখন আসবা বাসায়, কখন ঢুকবা বাসায়, কোথায় আছো, কখন আসবা। এই যে ভালোবাসা, এটাই ভালোবাসা। তাদের থেকে দোয়া নিতে হবে, আমাদের দোয়া নিতে হবে প্রিয় ভাইরা আমার। এরপরে রমজান মাসে তাদের পরিবারের দেখভাল করতে হবে, খাওয়া দাওয়ার এবং তাদের যে শপিং করানো। আপনি জানেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর পিছনে যতটা টাকা খরচ করবা, সন্তানের পিছনে যতটা টাকা খরচ করবা, প্রত্যেকটার সওয়াব তুমি কিয়ামতের দিন পাবা। সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ, সদকায়ে জারিয়া এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি একটা উত্তম খাত হলো স্ত্রীর কাছে দান করা। কেমন উত্তম খাত? আপনি মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, এর পূর্বে আপনার স্ত্রীকে দান করা, স্ত্রীকে আপনার কাপড় দেওয়া, খাবার দেওয়া, এটা ফরজ। পিতামাতার থেকেও ফরজ, কারণ পিতামাতা খাবার দেওয়া, দেখভাল করা কখনো নফল, কখনো ওয়াজিব, কখনো ফরজ। আর স্ত্রীকে দেখভাল করা, খাবার দেওয়া, কাপড় দেওয়া হামেশাই ফরজ, সব সময় ফরজ। দেখে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, তাদেরকে শপিং করে দিতে হবে, তাদেরকে কাপড় দিতে হবে। প্রত্যেকটা কাজের দিকে যদি লক্ষ্য রাখতে পারেন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম আহলি, আনা খয়রুকুম আহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীর কাছে উত্তম তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আমাদেরকে এই 10টি আমল করে পুণ্য সওয়াব হাসিলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।